বিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি ফন্নে মুদাব্বন করেছেন। পরিভাষাগতভাবে সেটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলে চলে না, বরং শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এ সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। বুঝে থাকলে বলুন তো, ওযু, নামাজ এইগুলি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? ইলমে ফিকহর বিষয়। দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু বিশেষ কারণে তুমি দেখো না। আর একটা হলো আল্লাহ, তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। এই হইল কাআন্নাকা তারাহু আর ফাইন্নাহু ইয়ারাকের মর্ম। খুব লম্বা সময় হাতে থাকলে আমি খুলাসা করে বলে দিতাম যে আল্লাহ যে সর্বদা আমার সামনে আছেন, কেন দেখি না? আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বদা কেন আমাকে দেখেন? একটু আবার দিচ্ছি। দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না। দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। কেন দেন না? দিলে তো দেখবে, দেখলে তার ঈমান কবুল হবে না। আল্লাহ দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। তাই দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আমি অবশ্যই দেখতাম। না দিয়ে কি আমাকে বঞ্চিত করলেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এইটা আমাদের জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং জীবনভর মনে রাখতে হবে। কিন্তু পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন মুমিন বান্দারা পরকালে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবেই আল্লাহকে দেখতে পাবে। তাহলে দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে দেখি না কেন? আমাদের দৃষ্টিশক্তির অভাব। কিসের অভাব? দৃষ্টিশক্তির অভাব। তাই রাসূল বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। নির্ভেজাল ইবাদত হলো সেই ইবাদত যে ইবাদতে যেন তুমি আল্লাহকে দেখছো এমন মনোভাবে ইবাদত করো। এই কান্না শব্দ এই জন্যই ব্যবহার করেছেন যে যদিও আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না। আর আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহর তো দেখার গুণে বিন্দু মাত্র ত্রুটি নাই, অভাব নাই। তাই আমাকে আল্লাহ সদা সর্বদাই দেখেন। এই 2টা বিশ্বাস সমস্ত মুসলমানের অন্তরেই আছে যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি। আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই। তাই আল্লাহ অহরহ সদা সর্বদাই আমাকে দেখেন। এমন বিশ্বাস অন্তরে থাকা অবস্থায়
আল্লাহ আমাকে দেখেন মুসলমান বিশ্বাসও করে আবার চুরিও করে। আল্লাহ আমাকে দেখেন বিশ্বাসও করে ডাকাতিও করে। বিশ্বাস করে আল্লাহ দেখেন তারপরও সুদ খায় ঘুষ খায়। বিশ্বাস করে আল্লাহ দেখেন তারপরও দুর্নীতি করে জালিয়াতি করে। এমন কেন হয়? তার কারণ হলো আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা আমাদের জাগ্রত নয়, ঘুমন্ত। বিশ্বাসটা ঘুমন্ত থাকার কারণে আমাদের ইবাদতেও হয় ভেজাল, সংসারের কাজেও হয় দুর্নীতি। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস যে মুসলমানের অন্তরে ঘুমন্ত থাকবে তার ইবাদতে ভেজাল হবে, সংসারের কাজে দুর্নীতি হবে। এই বিশ্বাস জাগ্রত হলেই ইবাদত হয়ে যাবে নির্ভেজাল, আর সংসারের কাজ হয়ে যাবে দুর্নীতি মুক্ত। কাজেই আমার বিশ্বাসের ভেজাল নির্ভেজালের ফলাফল বোঝার জন্য আমি দুটি উদাহরণ দিচ্ছি। একটি হলো, ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার গেইটে বেতনভোগী পাহারাদার বসিয়ে রাখলেন। আমার কথা বুঝে থাকলে বলুন, পাহারাদার গেইটে বসা থাকা অবস্থায় চোর কি ঢুকতে পারে বাড়িতে? পারে না। কিন্তু চোর যদি আপনার গেটে বসে বসে ঘুমায়, চোর বসা আছে কোথায়? গেটে। কি অবস্থায়? ঘুমন্ত। এবার বলুন চোর ঢুকতে পারবে কিনা? কেন? পাহারাদার আছে, ঢুকবে কিভাবে? ঘুমন্ত। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস আমার অন্তরে আছে, ঘুমন্ত। এই জন্য আমি চুরিও করতে পারি, ডাকাতিও করতে পারি, জিনা বেবিচারও করতে পারি, সুদ ঘুষও খাইতে পারি, দুর্নীতি জালিয়াতিও করতে পারি। আমার কথা বুঝে থাকলে বলুন, যে সমস্ত মুসলমান যত রকমের অপকর্মে লিপ্ত আছে বর্তমান সমাজে, এরা আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা এদের জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত। এই জন্য এদের ইবাদত হবে ভেজাল, সংসারের কাজ হবে দুর্নীতি। পক্ষান্তরে এই ঘুমন্ত বিশ্বাসটাকে জাগ্রত করলে, আর এই জাগ্রত করার যে পথ এবং পদ্ধতি আছে, অন্তরের ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত করার পথ এবং পদ্ধতিটাকেই ইলমে তাজকিয়ার ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। সেই বিষয়টা আমি একটু পরে বলি, আগে কথাটা শেষ করি। আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাস অন্তরে জাগ্রত থাকলে কোনো অপকর্মের সাহস মুসলমান করতে পারে। এর একটি উদাহরণ হল, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেই কামরাটা রাজকীয়ভাবে সুসজ্জিত, এবং সেই কামরার ভিতরে জুলাইখা আর ইউসুফ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় প্রবেশ করে দেখলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা তুমি কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যে মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, তাই পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রেখেছি, যেন নির্বিঘ্নে আমি জিনাটা করতে পারি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি বলেন? জুলাইখা বলে, না, এর সামনে জিনা করলেও দেখবে না। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তার সামনে জিনা করলেও দেখে না, ডাকলেও দেখে না, তাইলে ডাকার দরকারটা কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার মূর্তি দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে নির্মাণ করেছে। মূর্তির চোখে দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার পূজার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না,
তারপরে যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে আমি কোন সাহসে জিনা করতে পারি? বুঝে থাকলে বলুন তো, আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাসটা ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল। তাহলে বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয়, দুইটার ফলাফল কি আমি আপনাদের বোঝাতে পারলাম? এখানে এসে কেউ ভাবতে পারে অথবা প্রশ্ন করতে পারে, ইউসুফ আলাইহিস সালামের মতো নবীর পক্ষে সম্ভব ছিল যে আল্লাহ দেখেন কোন সাহসে গুনাহ করি? এইরকম মজবুত ইমানের অধিকারী একজন নবী হিসাবে ছিলেন। আমরা তো নবী না, আমাদের ইমান তো এত মজবুত না। আমরা তো আল্লাহ আমাকে দেখেন বিশ্বাসও করতে পারি, আবার সকল প্রকার গুনাহও করতে পারি। এরকম প্রশ্ন যদি কারো মনে জাগে, তার প্রশ্নের নিরসনের জন্য কোন নবী রসুল অলিয়া উলিয়ার কাহিনী নয়, একটা অশিক্ষিত রাখাল ছেলের ঘটনা শোনাই। রসুলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার কিছু ছিল না। মরুভূমি হওয়ার কারণে রাস্তায় খাদ্য জোগাড় করারও কোনো সুযোগ ছিল না। এমত অবস্থায় খলিফা উমর পেটের খিদায় বড় কষ্ট করছিলেন। তখন দেখলেন একটা রাখাল ছেলে মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি করে। আপনারা বলুন, রাখাল ছেলে খুব উচ্চ শিক্ষিত হয় না বড় আলেম হয় না অশিক্ষিত মূর্খ হয়? অশিক্ষিত মূর্খ একটা রাখাল ছেলে। তিনি দেখলেন রাখাল ছেলে, তার কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে বড় খিদা, তুমি আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও। মাস শেষে মালিক একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, তাই আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব না। খলিফা উমর দেখলেন যে এই রাখাল ছেলের জবাবে তো পেটের খিদা গেল না। এতে খলিফা উমর দুঃখিত না হয়ে বরং মনে মনে আরো বেশি আনন্দিত হলেন, এই কল্পনা করে যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, সে তার মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু রাখাল ছেলে আমানতদারির কারণে এমন কথা বলল না মুসাফির লোকটাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, এটা পরীক্ষা করার জন্য খলিফা উমর রাখাল ছেলেকে নিজের মনের অবস্থা গোপন রেখে বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে ফেলো। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এক্ষুনি আমি এই ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা যাবে, আর তোমাকে মালিক যে বেতন দিবে এর অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পাবে, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে জিজ্ঞাসা করলো, মুসাফির ভাই, তোমার কথা মতো মালিকের একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গুনে দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, মালিককে বলবা একটা ছাগল বাঘে দৌড়ে নিয়ে গেছে, বাঘে ছাগল দৌড়ে নিয়ে গেলে রাখালের ফিরাবার কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, বিচার চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি দারুণভাবে চটে গেল, গিয়ে বলল, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, তাহলে 100% মালিক আমাকে বিশ্বাস করবে, আমার বিরুদ্ধে বিচারও দায়ের করবে না, কোনো অভিযোগে দিবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেবে? এটা কি একজন নবীর ঘটনা না খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলের ঘটনা? সে যে বিশ্বাস করতো আল্লাহ দেখতেছেন, এই বিশ্বাস কি তার অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত? খলিফা উমরের দেশের একটা ছাগলের রাখাল ছেলের অন্তরে যদি
আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস জাগ্রত থাকতে পারে, তাহলে আমাদের মতো শিক্ষিত আলেম সমাজ, আমাদের মতো সচেতন মুসলমানদের অন্তর কেন ঘুমন্ত থাকবে? বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? তো জিবরিল যখন প্রশ্ন করলেন নির্ভেজাল এবাদত কাকে বলে, আল্লাহ রসুল নির্ভেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। একটা হলো আল্লাহ তোমার সামনে আছে, আর একটা তুমি আল্লাহর সামনে আছে। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাব্বুহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। ইলমে তাজকিয়া কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। যেমন ধরুন, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, তারপরও চুরি করি, সুদ খাই, ঘুষ খাই, বিশ্বাস জাগ্রত থাকার কারণে না, ঘুমন্ত থাকার কারণে। এই বিশ্বাসটাকে কি হাতের দ্বারা ধাক্কা দিয়ে জাগানো যাবে? মুখের দ্বারা চেঁচামেচি করে জাগানো যাবে? নাকি পায়ে লাথি দিলে জাগবে? মোটেও না। অন্তরের ঘুম অন্তরের সাধনার দ্বারা জাগাতে হয়। ওই সাধনাটাকেই পরিভাষাগতভাবে রিয়াজত মুজাহাদা বলা হয়। কাজেই আল্লাহর যে সমস্ত বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এবার আমরা পিছনের কথাগুলি গুটাইয়া শোনার বোঝার চেষ্টা করি। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তৃতীয় প্রশ্নের জবাবে রসুল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। মনে রাখতে হবে পরবর্তী কথাগুলো বোঝার জন্য। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তৃতীয় প্রশ্নের জবাবে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। হাদিসের শেষে বলে দিয়েছেন, এই তিনটা এলেম হলো তোমাদের দিন। এবার বলুন, আমাদের দিন কতটা এলিমের নাম? তিনটা এলিমের নাম। এক নম্বর হলো ইলমে আকাইদ, দুই নম্বর হলো ইলমে ফিকহ, তিন নম্বর হলো ইলমে তাজকিয়া। দিন বুঝলাম কাকে বলে? তিনটা এলিম আমাদের দিন। কটা এলিম আমাদের দিন? এবার মূল আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। মনে আছে কথা? আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এর তাফসীর হলো, মুফাসসিরিনে কেরামের চূড়ান্ত সিদ্ধান্তকৃত ব্যাখ্যা হলো, এখানে আল্লাহর রশি বলতে আল্লাহর দিন বুঝিয়েছেন। তাহলে আয়াতের মর্ম দাঁড়ালো, তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। কত প্রকার এলিম আমাদের দিন? এর মধ্যে প্রথমটা কি? ইলমে আকাইদ। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এই হইল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু এর সারমর্ম। এখন যদি ইলমে আকাইদের সিদ্ধান্ত কোনো মুসলমান নিজেই মানে না, আমাদেরকে তার দলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়, এই ফিতনাটাই বর্তমান সমাজে বেশি চলেছে। ইলমে আকাইদের সিদ্ধান্ত সে নিজেই মানে না, আমাকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। বলুন, কতটা এলিমের সিদ্ধান্ত মেনে নিয়ে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন? প্রথমটা কি? ইলমে আকাইদ। ইলমে আকাইদের একটা সিদ্ধান্ত আমি আপনাদের শোনাই। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন,
এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত সাব্যস্ত হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, নিষ্পাপ। মন গড়া ভিত্তিতে না কোরআনের নির্দেশের ভিত্তিতে? কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। এত সত্ত্বেও আমাদের মুসলমান সমাজে কিছু লোক আছে স্বঘোষিত পণ্ডিত, আর কিছু লোক আছে স্বঘোষিত আমির। কিছু লোক স্বঘোষিত পণ্ডিত, কিছু লোক স্বঘোষিত আমির। যারা নিজে নিজেই পণ্ডিত, নিজে নিজেই আমির, এরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে। আর বর্তমানে জুড়ে সুরে কওমি আলেমদের দাওয়াত দিচ্ছে, আসুন আল্লাহর কোরআনের নির্দেশ মতো আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। গোড়ার ডিম বুঝস বেটা, কোরআনের নির্দেশ। কোরআন বলেছে নবীগণকে গুনাহগার মানার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, না নবীগণকে বেগুনাহ মানার মাধ্যমে ঐক্যবদ্ধ হও? তুই তো বেটা নবীর বেগুনাহ মানুষ, তোর মুখে ঐক্যের দাওয়াত শোভা পায় না। হায়া লজ্জা থাকলে তোর মুখে ঐক্যের শব্দ উচ্চারণ হইতো না। এই সমস্ত স্বঘোষিত পণ্ডিত আর স্বঘোষিত আমিররা যেসব নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, এদের প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন, সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনে আছে, এই ঘটনা কোরআনে আছে। যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, ঘটনাটার ব্যাখ্যা এভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, তাই আদম গুনাহগার হলেন। একটু সময়ের জন্য যদি তার এই ব্যাখ্যাটা আমি মেনে নেই, আল্লাহ যে বলেছিলেন কোন গুনাহগারকে নবী বানাই না, আল্লাহর মূল নীতিটা ঠিক থাকে না, লঙ্ঘন হয়। সুতরাং তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয়ে যায়, এতেই প্রমাণ হলো তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত। এমন ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে মুসলমান সমাজের কিছু স্বঘোষিত পণ্ডিত, কিছু স্বঘোষিত আমির বিভিন্ন নবীকে যে গুনাহগার সাব্যস্ত করে, আমার অনুসন্ধান মতে এদের এই অপব্যাখ্যা এদের নিজেদের মস্তিষ্ক প্রসূত নয়, এদের অপব্যাখ্যা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। নবীগণকে গুনাহগার মনে করা মুসলমানি মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। তুমি নিজেই খ্রিস্টানি মতবাদে বিশ্বাসী, তুমি মুসলমানকে কোন গুড়ার ডিমের ঐক্যের দাওয়াত দাও? এবার আমরা বোঝার চেষ্টা করি নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ কিভাবে হলো। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন খ্রিস্ট ধর্ম প্রচারের কাজে নিয়োজিত আছে বাংলাদেশে। এদের নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এদের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেওয়ার জন্য যে সমস্ত বই পুস্তক প্রকাশিত হয়েছে, এর মধ্যে খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম কোরআন এর আলোকে বেহেশতে যাওয়ার পথ। এটা কোনো মুসলমানের লেখা বই নয়, এটা খ্রিস্টানদের লেখা বই, বাংলা ভাষায় লিখেছে। নাম দিয়েছে মূলনীতিও ঠিক থাকে, আর আদমে বেগুনাহ সাব্যস্ত হয়। এবার সেটা আমাদের বোঝা দরকার। বিগত 1300 বছরের ইতিহাসে জামাতের মুফাসসিরিনে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিহ ব্যাখ্যা উল্লেখ করেছে, এবং বেশ কয়েকটি সহিহ ব্যাখ্যা আছে। সবগুলি আপনাদের সামনে তুলে ধরার সময় আমার হাতে নেই। আপাতত একটি ব্যাখ্যা তুলে ধরার পরে দেখি ক মিনিট সময় থাকে। এর মধ্যে একটি ব্যাখ্যা হলো
মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় এবং কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নেই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। বলুন, আপনারা ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যপূর্ণ হয়? এটাই প্রমাণিকতার যে ব্যাখ্যাটা শুদ্ধ। এই ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিকতার সৃষ্টি হয় না। এখানে আমি উলামায়ে কেরাম মাদ্রাসার হাদিস তাফসীরের ক্লাসের ছাত্রদের একটি হাদিসের কথা স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হলো, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আল বারাউ বিল কুরআনে কুফরুন। কোরআনের কোন আয়াতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা বাদ দিয়ে মন গড়া ব্যাখ্যাকে নিয়ে সেই আয়াতকে অন্য আয়াতের বিরুদ্ধে দাঁড় করানি কুফরি কাজ। একটা আয়াতের ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। কুরআন, হাদিস, নবীগণের জীবন ইতিহাস ইত্যাদি ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যাই একমাত্র সহি ব্যাখ্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত যত ভ্রান্ত দল আছে মুসলমানদের, ওদের ব্যাখ্যাগুলি ভ্রান্ত ব্যাখ্যা। আপাতত এই ব্যাপারটা এতটুকুই আমরা মনে রাখি। কুরআনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যাই কুরআনের সহি ব্যাখ্যা। নবীগণের জীবন ইতিহাসের ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যাই সহি ব্যাখ্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মনীষী ছাড়া অন্যরা যদি কোরআনের ব্যাখ্যা করে সেটাও মন গড়া ব্যাখ্যা সাব্যস্ত হবে। অন্যরা যদি কোনো নবী রাসূলের জীবন ইতিহাসের ব্যাখ্যা করে সেটাও মন গড়া ব্যাখ্যা সাব্যস্ত হবে। কাজেই হাদিস শরীফে যে রাসূল বলেছেন কোরআনের আয়াত নিয়ে ঝগড়া বাঁধানো কুফরি, কোরআনের আয়াত নিয়ে ঝগড়া বাঁধানো কুফরি। কোরআনের আয়াত নিয়ে ঝগড়া বাঁধানোর মর্ম কি? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ একটি কথা বলেছেন সহি ব্যাখ্যা মতো, এই কথাটাকে মন গড়া ব্যাখ্যা মতো সাজিয়ে আরেকটি আয়াতের বিরুদ্ধে দাঁড় করানির নাম কোরআন নিয়ে ঝগড়া বাঁধানো। এমন কাজ যারা করে তারা কুফরি কাজে লিপ্ত। দুঃখিত, আমি আমার হাতে সময় কম, বিষয়টা সবিস্তারে আলোচনা হওয়ার দরকার ছিল। একটি মাত্র উদাহরণ দিচ্ছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এই আয়াতে গুনাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতো গুনাহ বলতে শাস্তিযোগ্য অপরাধ। এই আয়াতে গুনাহ বলতে কেমন অপরাধ? শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহর দরবারে যারা শাস্তিযোগ্য অপরাধ করে এদেরকে আমি নবী বানাই না। এটাকেই বাংলায় বসে বাংলা ভাষায় পাপও বলা হয়, শাস্তিযোগ্য অপরাধও বলা হয়, ফার্সি ভাষায় গুনাহ বলা হয়, আরবি ভাষায় জুরুম বলা হয়। যে অপরাধের কারণে আল্লাহর দরবারে শাস্তি ভোগ করতে হবে এমন অপরাধকেই বাংলায় বলে পাপ, ফার্সিতে বলে গুনাহ, আরবিতে বলে জুরুম। আল্লাহ বলেন এমন গুনাহগারকে নবী বানাই না। এখানে গুনাহ বলতে শাস্তিযোগ্য অপরাধ বোঝানো হয়েছে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। তাহলে আবার দেখুন, সূরাতুল ফাতহের প্রথম দিকে আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আপনাকে যে বিজয় সাধন করে দিচ্ছি, এর দ্বারা আপনার আগের গুনাহ পিছের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ যে বললেন আমাদের নবীর আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন। এখানে গুনাহ শব্দটাকে যদি শাস্তিযোগ্য অপরাধ গণ্য করেন তাহলে ওই আয়াতের সাথে সাংঘর্ষিক হয় যে আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারকে নবী বানাই না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত, ইলমে আকাইদের চূড়ান্ত সিদ্ধান্ত, যেহেতু আল্লাহ মূলনীতি বলে দিয়েছেন কোন গুনাহগারকে নবী বানান না, সুতরাং কোরআনে হাদিসে যদি কোনো নবী রাসূলের নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়
সেটা মূল অর্থে ব্যবহৃত হবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। এই এক আয়াতে মূল অর্থে ব্যবহার করা হয়েছে, আর এক আয়াতে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে মূল অর্থের আয়াতকে যদি রূপক অর্থ ধরে নেন, আপনি হবেন কোরআনের অপব্যাখ্যাকারী। রূপক অর্থের আয়াতকে যদি মূল অর্থে ধরে নেন, আপনি হবেন কোরআনের অপব্যাখ্যাকারী। আর হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, কোরআনের অপব্যাখ্যাকারী জাহান্নামী। এইরকম কোরআনের অপব্যাখ্যাকারীরা আজকাল আমাদের ঐক্যের দেওয়ার দেয় কিনা? আবার কোরআনের আয়াত দ্বারা দলিল দেয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহর কোনো অর্থ বলে না, শুধু বলে ওয়ালা তাফাররাকুর অর্থ। তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্ন হইব না, ঐক্যবদ্ধ হইব। কোথায় গিয়ে? 3 প্রকার এলিমের সিদ্ধান্ত মেনে নিয়ে। আমার আগাগোড়া সকল কথার সারমর্ম বুঝে থাকলে বলুন, আল্লাহ যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা নির্দেশ দিয়েছেন, কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হব? 3 এলেমের সিদ্ধান্ত মেনে নিয়ে। 3 এলেমের সিদ্ধান্ত মেনে নিয়ে। 1 নম্বর ইলমে আকাইদ। ইলমে আকাইদের সিদ্ধান্ত সমস্ত নবী বেগুনাহ মেনে মুসলমান ঐক্যবদ্ধ হও। যারা মানে না তাদের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। ইলমে আকাইদের চূড়ান্ত সিদ্ধান্ত, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, এদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। বুঝে থাকলে বলুন, ইলমে আকাইদের সিদ্ধান্ত অনুযায়ী সাহাবায়ে কেরামের সমালোচনা হালাল না হারাম? সুতরাং যারা সাহাবাদের সমালোচনাই যাদের পেশা, এদের মুখে ঐক্যের বাণী শোভা পায় না। শুধু শোভা পায় না তাই নয়, বেহায়ামি, নির্লজ্জতা ছাড়া আর কিছু নয়। বেটা, তোরে আল্লাহ সাহাবাদের সমালোচনা করে ঐক্যবদ্ধ হতে বলেননি। তোরে আল্লাহ বলেছেন সাহাবাদের সমালোচনাকে হারাম জেনে ঐক্যবদ্ধ হ। অনুরূপভাবে ইলমে ফিকহ, ইলমে ফিকহের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আছে। এক এক ইমামের ব্যাখ্যাকে এক এক মাযহাব বলা হয়। এটা মেনে নেওয়া ইলমে ফিকহের চূড়ান্ত সিদ্ধান্ত। এ মর্মে সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। সারমর্ম হলো, ইলমে ফিকহের মধ্যে মুস্তাহিদ গবেষকদের মধ্যে যদি ভিন্ন মতের সৃষ্টি হয়, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলে দিয়েছেন, মযহাবগত ভিন্ন মতের কোনো মতেই গুনাহ নাই, উভয় মতেই সওয়াব। সুতরাং ইলমে ফিকহের চূড়ান্ত সিদ্ধান্ত, হানাফি মাযহাব মতে আমল করার মধ্যেও সওয়াব, শাফি মাযহাব মতে আমল করার মধ্যেও সওয়াব, মালিকি মাযহাব মতে আমল করার মধ্যেও সওয়াব, হাম্বলি মাযহাব মতে আমল করার মধ্যেও সওয়াব। যারা কোনো মাযহাব মতে আমল করে না আর মযহাবের ইমামগণের মতো কোরআন হাদিস বুঝেও না, এদের জন্য এই কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা মতো আমল করা গুনাহ। এইভাবে ব্যাখ্যা করলে গুনাহ, সেইভাবে ব্যাখ্যা করলে গুনাহ। সুতরাং বর্তমান সমাজের লামাযহাবীরা যেহেতু কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয়, সুতরাং পথভ্রষ্ট গুমরাহ লামাযহাবীদের সঠিকপন্থী মুসলমানদের ঐক্যের কোনো প্রশ্নই আসে না। কাজেই যারা ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না, ঐক্যের বলি তাদের মুখে হাস্যকর। যারা ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মানে না, ঐক্যের বলি তাদের মুখে হাস্যকর। যারা ইলমে তাজকিয়ার অস্তিত্বই মানে না, গুমরাহ পথভ্রষ্টের দল ইলমে তাজকিয়াকে বেদাত বলে, এদের মুখে ঐক্যের দাবি হাস্যকর। আমি আগাগোড়া যত কথা বলেছি, সার কথা হলো, আল্লাহ যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহ আপনাদের আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া এবং ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা সুস্পষ্টভাবে বুঝে জীবনভর ধরে রাখার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।